একটি মাত্র মসজিদে 1000-এর অধিক ইতিকাফকারী অংশগ্রহণ করেছেন। অনেকের কাছে সেটা অবিশ্বাস্য বলে মনে হতে পারে, কিন্তু সেটা পসিবল হয়েছে ঢাকা দক্ষিণ বাজার জামে মসজিদে। সেখানে হযরত মাওলানা মুফতি রশিদ রহমান ফারুক পীর সাহেবের নেতৃত্বে 900-এর অধিক ইতিকাফকারী অংশগ্রহণ করেছেন। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইবাদতকারীরা এখানে এসে হাজির হয়েছেন। তারা 10 দিন, যে 9 দিন বা 10 দিন হোক, সেখানে ইতিকাফ পালন করবেন। সেখানে স্বেচ্ছাসেবক হিসেবে আছেন 100-র অধিক। অর্থাৎ ঢাকা দক্ষিণ তথা গোলাপগঞ্জবাসী একটা বিশাল একটা গর্বের একটা প্রাপ্তির একটা আয়োজন করতে পেরেছে, যে ঢাকা দক্ষিণ বাজার জামে মসজিদে। যেটা আসলে আমি কখনো এরকম এত বিশাল আয়োজনে আসলে ইতিকাফ করে কখনো দেখিনি। সাধারণত কোনো একটা মসজিদে 1জন 2জন বা সর্বোচ্চ 5জন, এমনও মসজিদ আমি দেখেছি যেখানে আসলে মুসল্লি একজনকে পাওয়া যায় না ইতিকাফ করার জন্য। তা মসজিদ কমিটি টাকা দিয়ে কাউকে ম্যানেজ করে থাকে, কিন্তু ঢাকা দক্ষিণ বাজার জামে মসজিদ সেখানে সম্পূর্ণ ব্যতিক্রম। সেখানে প্রতিদিন এরকম 20টা ডেস্ক দিয়ে আসলে রান্না বান্না করা হয় সেহরি বেলা। তাছাড়া যেখানে বিভিন্ন স্বেচ্ছাসেবকরা আছেন, বাবুর্চিরা প্রতিনিয়ত নিয়োজিত আছেন রান্না বান্নার কাজে। সেহরির যে আয়োজন সেটা আসলে রেডি করা হয়েছে, যেহেতু একটু পরে সেহরির ব্যবস্থা করা হবে। দেখতে পাচ্ছেন প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা দক্ষিণ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট কমিটি তারা একটা ব্যবস্থা করেছে, যেখানে যারা তাৎক্ষণিকভাবে চিকিৎসা নিতে চান তা নিতে পারবেন। দেশের সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আসেন এখানে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য, যেহেতু হযরত মাওলানা মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব একজন পীরে কামিল বলা চলে। ওনার চেহারা দিকে তাকালে একটা নুরানি ভাব চলে আসে। ওনাকে আসলে অনেকেই আসলে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে মনে করে থাকেন। ওনার চেহারা অনেকেই আসেন ওনার দোয়া শরীক হওয়ার জন্য, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আসলে বলা চলে যে গোলাপগঞ্জটা ঢাকা দক্ষিণবাসী একটা নজিরবিহীন একটা ইতিহাস তৈরি করলো। আমি এই ভিডিওতে ধারণ করেছি শুধুমাত্র মানুষকে উৎসাহিত করার জন্য, যে আসলে আল্লাহর ইবাদত যে এত বিশাল আকারে ইতিকাফ আয়োজন করা যায় সেটা আমি প্রথম দেখে ফেলেছি। তাই তাদের অনুমতি নিয়ে, অর্থাৎ ইবাদতকারী অর্থাৎ ইতিকাফকারীদের অনুমতি নিয়ে আমি ভিডিওটি ধারণ করেছি। কারণ দেখতে পাচ্ছেন অসংখ্য ওষুধ আছে, যদি তাৎক্ষণিকভাবে কেউ অসুস্থ হয়ে পড়ে তাদেরকে আসলে ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে ঢাকা দক্ষিণ ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট সমিতির পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে। অর্থাৎ এটা একটা এলাহি কাণ্ড বলা চলে। এটা অনেকেই হয়তো নতুন দেখবেন বা শুনবেন। এটা আমার মতো রান্না বান্নার কাজে অনেক বাবুর্চিরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। তাদের আসলে যে ক্লান্তিকর পরিশ্রম সেটা আসলে বলার মতো নয়। সো সর্বক্ষণ এখানে বুক স্টল আছে, এখানে বুকের ব্যবস্থা নিতে পারবেন। সো ঢাকা দক্ষিণবাসী তথা বাংলাদেশের জন্য আসলে এরকম আয়োজন এটা ইসলামের যে ভাব গাম্ভীর্যকে সেটা আরো আলোকিত করবে। আমি মনে করি অনেকেই উৎসাহিত হবে এভাবে দলবদ্ধভাবে ইতিকাফে অংশগ্রহণ করার জন্য।